গতকালকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই আজকে জানালার পর্দাটা সরিয়ে দেখে নিলাম রোদ উঠেছে কিনা। ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, সকালবেলা কয়েকদিন যাবত উঠতে পারি না, মানে 6:30 এরকম বেজে যায়। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখতে থাকো সারাদিন কি করি। এখন সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোন ঝাড় দিয়ে এখন এই যে চলে এসেছি রাস্তার দিকে। একটু একটু রোদ উঠেছে, ভালো লাগছে সকালবেলা রোদটা। তো এরপর তো উঠবে, মানে কি বলবো আর, গায়ের চামড়া যেন পুড়ে পুড়ে যায় এরকম রোদ। তো সকালবেলা রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। এখন তো বর্ষাকাল, তাই সারা বাড়ি জুড়ে শুধু বালি আর বালি। তো আর কয়েকদিন পরে যখন পুজো টুজো লেগে যাবে, তখন গোবর দিয়ে উঠোন লেপলে তারপর বালিগুলো আবার কমবে। উঠোন ঝাড় দিয়ে তারপর যত বাসন ছিল রাতে সব মেজে হাত মুখ ধুয়ে তারপর ঘরে এলাম। হাত মুখ ধুয়েছি, এখনও ব্রাশ করা হয়নি। তো হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে, তো গতকালকের ভেজা জামা কাপড় ছিল সেগুলো আগে মেলে দিয়ে নিই। হালকা রোদ এসেছে উঠোনে, শুকিয়ে যাবে। কড়া রোদে দিলে তো একদম জ্বলে যায়। তো এগুলো মেলে দিয়ে তারপর এখন ছেলেকে ঘুম থেকে ডেকে তুলবো। তো এই যে ছেলেকে পাচাকোলা করে তারপর নামিয়ে দিয়েছি। এমনি ভালো মতো ডাকলে উঠবে না, তো কোলে করে নিয়ে তারপর নিচে বসিয়ে দিলাম, আর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো দেখো ও কাণ্ডটা কি করে। ওই যে দেখো আবার বিছানায় চলে এসেছে। তো এসে এখন চোখ দুটোকে খুব ইচ্ছে মতো ডলে নিচ্ছে আর বলছে আমার এখনও ঘুম হয়নি, আমি আরেকটু ঘুমাবো। তো অনেক বুঝিয়ে বললাম যে বাবা তোমার স্কুল আছে, এখন বাইরে গিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর একে একে কাজগুলো সারো, কিছু খাও। তো ওই যে চুপচাপ মনে হচ্ছে যেন বসে বসেই ঘুমাবে এরকম করে রইলো। তো এখন আমি বাইরে চলে এসেছি, ওর ব্রাশটাও হাতে করে নিয়ে এসেছি, এসে আমি ব্রাশ করছি। তো এক পায়ে দুই পায়ে দেখো এই যে গরুর বাচ্চাটাকে দেখে তারপর চলে এলো বাইরে। তো ওকে দেখে মনে হয় মন ভালো হয়ে গেছে, আমাদের বাড়িরই গরু। তো সব সময় সামনের দিকটা বাঁধা হয় না, আজকে আবার দেখছি ওর ছোটো ঠাম্মি এই সামনের দিকে বেঁধে রেখেছে। তো ওকে দেখে চলে এসছে, ওকে একটু আদর করলো, ওর সাথে কথা বললো। ওরে বাবা, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চা বানালাম, তো চা হয়ে গেছে, এখন চা ছেঁকে নিয়ে তারপর কোনো রকম আর কি চাটা খাবো। সময় অনেক বেশি হয়ে গেছে, ভাত রান্না করলাম। তো সবার আবার হাত মুখ ধোয়া হয়নি, সেজন্য চা বানাতে আজকে দেরি হলো, ভাত হয়ে গেছে। তো নাকে মুখে কোনো রকমভাবে চাটা খাবো, চা খেয়ে তারপর আবার কিছু একটা ভাজা করতে হবে। সকালবেলা তো ভাত খেতেই চায় না, যেহেতু 2:30টার সময় স্কুল থেকে আসবে, সেজন্য জোর করে একটু খাইয়ে দেওয়া। তো সেদ্ধ ভাতের পরিবর্তে আজকে একটু ভেন্ডি আর আলু ভেজে দিচ্ছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এবার আমি স্কুলে যাব, পরে দেখা হবে, টাটা। এখন বাজে দুপুর 2টো, আর আমি স্নান করে রান্না বান্না করে সমস্ত কাজ সেরে তারপর যাচ্ছি ছেলের স্কুলে। এই যাওয়াটা আরও 2-3 দিন আগেই যাওয়া দরকার ছিল, কিন্তু আমি একটু রাগ করেই যাইনি। ছেলের যেই দিন রেজাল্ট দিয়েছিল, আমি দেখলাম বাড়ির একে একে যার যার মতো নানান দিকে ছড়িয়ে পড়লো, মানে আমি যে স্কুলে যাব সেই সুযোগটা আমার ছিল না। তো এইদিকে রান্না বান্না করব না স্কুলে যাব। আমি অনেকদিন পরে ভিডিওতে আসলাম। অনেকদিন পরে না, এই চ্যানেলে ফার্স্ট। এই চ্যানেলে ফার্স্ট? ও আচ্ছা। তো আমরা এখন বাজারে যাচ্ছি দুষ্টুকে স্কুল থেকে আনার জন্য, আরও বৌদির অন্যান্য আরও কাজ আছে, সেগুলো করব। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে। ভীষণ পরিমাণে রোদ উঠেছে জানো, আকাশ মেঘলা করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হলো না। রাস্তার পাশেই এই মন্দিরটা, মন্দির ঠিক বলবো না, একটা গাছের গোড়ায় শিবলিঙ্গ। তো খুবই জাগ্রত এখানকার লোকের মুখে শুনেছি আমি। তো আমার ননদ বললো যে দাঁড়াও একটু, আমি প্রণাম করে আসি আর ঘন্টা বাজিয়ে আসি। তো আমি আবার একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। কিছুদিন আগে আমিও এসেছিলাম এখানে পুজো দিতে, পৌষ সংক্রান্তির দিন অনেক বড় করে পুজো হয় এখানে।
সমুদ্রের পাপাকে ভীষণ মিস করছি। যদি বাড়িতে থাকতো তাহলে এই দুপুরবেলা রোদের মধ্যে আমাকে হেঁটে যেতে হতো না। তবে ভালোই লাগছে, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আসার সময় তো টোটোতেই আসতে হবে, কারণ ছেলেকে তো আর এতটা রাস্তা হাঁটিয়ে নিয়ে আসতে পারবো না। রাস্তায় বেরোলে না সেরকমভাবে আমি কখনো ভিডিও করি না। তো আজকে ওরা আমার সঙ্গে আছে, তো একটু সাহস পেয়েছি, ভিডিও করছি। তো সবাই, আমার আর কি মনে হচ্ছে যে সবাই যেন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো কোনো ব্যাপার না, ওরা আমার সাথে আছে তাই একটু সাহস হয়েছে আর কি। আর সমুদ্রের পাপার সাথে থাকলে তো সেরকম ভিডিও করতে পারি না, কারণ বাইকে যাই, উড়ে উড়ে যাই, হাওয়ার মধ্যে নিজেকে সামলাবো না মোবাইল সামলাবো, তাই সেরকম একটা ভিডিও করা হয় না। আবার যখন ভিডিও করতে ইচ্ছা করে তখন ওকে বলি কি সুন্দর ধান খেতে, এদিকে দেখো, দাঁড়িয়ে ভিডিও করার সময় নেই, স্কুল ছুটি হয়ে গেছে। কাঠফাটা রোদের মধ্যে টানা 15 মিনিট হাঁটার পর তারপর পৌঁছে গেলাম ছেলের স্কুলে। আর স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছেলে তো নালিশের বালিশ নিয়ে বসেছে, এক গাদা নালিশ করলো আমাকে। তো এখন আমি ওকে রেখে তারপর যাব স্কুলের ভেতরে, আমার খাতাগুলো দেখার আছে, তারপর ডায়েরিটা জমা দিতে হবে। তো চলো, স্কুলের সমস্ত কাজ মিটিয়ে তারপর চলে এসেছি। এখন একটা দোকানে ঢুকেছি, ওর কিছু জিনিস কিনতে হবে, আমাদেরও কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে। তো ওকে সবার আগে একটা আইসক্রিম খাওয়াচ্ছি, মাথা খারাপ করে দিচ্ছে একটা আইসক্রিমের জন্য। অরেঞ্জ কালার তো বাজার থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে আর কোনো ভিডিও করিনি। এসে স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, তারপর ওকে খাওয়ালাম। তো এখন প্রায় 5:30টার মতো বাজে। তো এখন একটু আর কি রেস্ট করছি। আর গেছিলাম অনেক দরকারে, তো বলছি সেগুলো। তো এই যে দেখো, আমাকে বলছে মামা আমাকে একটু আদর করো। তো আমি বললাম দাঁড়াও আমি ভিডিওটা শেষ করে নিই। বলছে না, আমাকে আগে একটু আদর করে নাও। সারাদিন বাড়িতে ছিল না, ওর পাপাও নেই বাড়িতে, তো বোধহয় ভেতরে ভেতরে ভীষণই মন খারাপ করে, এটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, এই যে এগুলোই আনতে গেছিলাম। ওর জন্য দুটো খাতা এনেছি, তারপর একটা বেবি সোপ এনেছি, আর আমার জন্য একটা পেন এনেছি, ওর জন্য একটা পেন্সিল, রাবার। এখন সন্ধ্যের পরের মুহূর্ত আর কি। তো শুভ সন্ধ্যা সবাইকে। দিদা আর সমুদ্র ঠাম্মি যাবে এক বাড়িতে, যেতে বলেছে এমনি গল্পগুজব করার জন্য। তো আমাকে বললো একটু চা বানাতে, চা খেয়ে তারপর যাবে। তো চলে এলাম রান্নাঘরে চা বানানোর জন্য। দিদা এসে এখানে বসেছে। দিদার শরীরটা খুবই খারাপ, হাই প্রেশার, তারপর মাথার একটা রগ শুকিয়ে গেছে ডক্টর বলেছে। তো সেটা দিদা জানে না, এরকমভাবেই চলছে আর কি। মাঝে মাঝে মাথাটা কেমন করে, তো যথাসম্ভব চেষ্টা করি আমরা হাসি খুশি রাখার। তো এখন এই যে গল্প করছে আর আমি চা বানিয়ে দিচ্ছি। তো বাড়িতে চলে যাবে দিদা, আর কয়েকদিনই আছে। ভাদ্র মাসের 13 দিন পার করলে তারপর মামা আসবে নিতে। তো 2 মাস হয়ে গেল দিদা আমাদের এখানে আছে। এতদিন মামা নিতে আসেনি, অনেক দিন আগেই আসতো। আসলে আমার মামাদের বাড়িতে আনারস বাগান আছে, তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিল বলে দিদাকে নিতে আসেনি। আর আমরাও ভেবেছি থাক, বয়স্ক মানুষ, এবার গেলে হয়তো আর আসতেও পারে, নাও বা আসতে পারে। আরে আমার মনে ছিল না মুড়িগুলো কবে রাখছি। এলে তেলে ভাজলে আবার মশমশা হইব তো দিদা। ও দিদা, তেলে ভাজলে তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ